সম্মানিত সুধীমণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আজকে কচু চাষের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দুইটা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা কি করলে লতি চাষ করলে আপনারা সফল হবেন, লসের সম্মুখীন হবেন না। এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি যে ক্ষেতটি দেখাচ্ছি এখন সেটা হচ্ছে আমার নিজস্ব ক্ষেত। এটা হচ্ছে লতিরাজ বারিয়াকের খাটো জাতের লতি। এটা লতির কোয়ালিটিটা দেখেন কত সুন্দর হয়েছে। তো এরকম প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আছে। যদিও জমিটাতে একটু আগাছায় ভরে গেছে, আগাছা পরিষ্কার করব, আগামীকাল লোক আসবে আমার। তো আসুন গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করি, যেটা অবশ্যই আপনাদের জানা দরকার। যে অন্তত এই লতি চাষ করতে হলে যে কী করলে আপনি এই লতি চাষে কখনোই লসের সম্মুখীন হবেন না। তো প্রথমত আপনি যে জাতটি নিচ্ছেন এই জাত সম্পর্কে আপনাকে জানতে হবে আগে, যে আপনি কী জাতের লতি আপনি রোপণ করছেন। আর যেই জাতের আপনি চারা রোপণ করছেন সেই জাতটা আগে অবশ্যই আপনাকে দেখতে হবে যে এই জাতটাতে কেমন ফলন আসে, এর জীবনকাল কতদিন। অবশ্যই আপনাকে এই লতিরাজ বারিয়াকের বা অন্যান্য যেগুলো জাত আছে এটার জীবনকাল আপনাকে জানতে হবে ভাই। যদি আপনি এর জীবনকাল জানতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন। কারণ এই কচু চাষটা হচ্ছে আপনার দীর্ঘদিনের একটা ফসল। তো আমার এই লতিরাজ বারিয়াকের খাটো জাতের জীবনকাল হচ্ছে বাংলাদেশের যত কচু আছে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দেব যে আমার থেকে একদিন যদি আপনার একটা জাত বেঁচে থাকে তাহলে আপনাদের যত খরচ হবে কচু চাষে আমি তত টাকা আপনাদের রিটার্ন করব, ফেরত দিয়ে দেবো আমার কাছ থেকে চারা নিলে। আমার এই জাতের জীবনকাল সর্বনিম্ন আপনার 15 মাস থেকে আপনার 24 মাস পর্যন্ত। তো এই জাতের যদি আপনি চারা রোপণ করেন তাহলে কিন্তু আপনাকে লসের সম্মুখীন কখনোই হতে হবে না। আর একটা বিষয়, আপনার এই যে লতিটা মার্কেটে চলে কেমন, অন্যান্য লতির কেজি কিন্তু এখন আপনার এই গত সপ্তাহে আপনার বিক্রি করছিলাম লতি 35 টাকা 36 টাকা এরকম করে, আপনার 1200 1300 1400 টাকা মন। কিন্তু গতকালকে লতি বিক্রি করে আসলাম 48 টাকা 50 টাকা করে মন। আর অন্যান্য যে জাতের লতি আছে তা কিন্তু আপনার এখনও পর্যন্ত এরকম আপনার 800 টাকা 1000 টাকা মন। অর্থাৎ আপনাকে জানতে হবে যে আমার এই জাত, আমি যে জাতের লতি আমার জমিতে আমি রোপণ করছি সেই লতিটা মার্কেটে চলে কেমন, মার্কেটের চাহিদা কেমন। আপনার যদি মার্কেটে আপনার লতির চাহিদা না থাকে তাহলে আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন। কারণ আপনি আপনার লতি উৎপাদন করতে গেলে অনেক খরচ হবে। দেখা যাচ্ছে আপনি মার্কেটে 2 মণ লতি নিয়ে গেলেন, আপনি 1600 টাকা 2000 টাকা বিক্রি করলেন, সেক্ষেত্রে আপনার খরচের টাকাটাই উঠবে না, এরকম হবে। তো অবশ্যই আপনাকে জীবনকাল এবং এর মার্কেটের চাহিদা সম্পর্কে জানতে হবে, তা না হলে আপনি লসের সম্মুখীন হবেন। তো আমার এই জাত আমি প্রথমে চ্যালেঞ্জ দিছি যে এর জীবনকাল সম্পর্কে। দ্বিতীয় চ্যালেঞ্জ, আমার এই মার্কেটে লতির দাম। আমার লতি যদি মার্কেটে আমার থেকে 1 টাকা দামে কেউ বেশি বিক্রি করতে পারে তাহলে ওই চ্যালেঞ্জ আবার ফিরিয়ে দেব, আপনার লতি চাষের খরচ সম্পূর্ণ দিয়ে দেব। তো মার্কেটে আমার এই জাতের লতির চাহিদা এবং এর জীবনকাল সব দিক থেকেই আপনার সেরা। তো এই দুইটা বিষয় আপনি যদি অবগত হন তাহলে আমি আশা করি যে আপনারা লতি চাষে অবশ্যই সফল হবেন। আর এর কিছু পরিচর্যা, এর কিছু নিয়মকানুন আছে যেটা আপনারা সঠিকভাবে গাইডলাইন পান না, যার কারণে আপনাদের এই লতি চাষ করে আপনারা লসের সম্মুখীন হন।
আর আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি ভালো কোয়ালিটির চারা এবং আপনাদের সবসময় একটা ভালো সার্ভিস দেওয়ার, হ্যাঁ, এটা প্রতিজ্ঞাবদ্ধ আমি আপনাদের কাছে। তো আমার কাছ থেকে এরকম আপনারা চারা নিয়ে আজ পর্যন্ত কেউ কখনো আপনার লসের সম্মুখীন হয়নি। যাদেরকে চারা দিয়েছি তারা আপনার 90%-এর উপর 100% আপনার সফল হয়েছে। তো আশা করছি বন্ধুরা আপনারা এই যে আজকে যে দুটি বিষয় নিয়ে আলোচনা করলাম এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। পরবর্তীতে যখন আপনারা লতি চাষ করবেন অবশ্যই লতিরাজ বাড়ি এক বলেন, আপনার খাটো জাত বলেন, আপনার লম্বা জাত বলেন, আপনারা জেনে বুঝে এর জীবনকাল জেনে বুঝে, হ্যাঁ, এটা রোপণ করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।